প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথম আলোতে একটা নিউজ প্রকাশ হয়েছে যে বৃত্তি উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে, এটা আর্থিক সহায়তা দেবে সরকার। তো আবেদনটি করার প্রক্রিয়া কি ও কিভাবে কি করবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দিব। আর নিউজটি প্রকাশ হয়েছে 3 মার্চ, আজকে 3 তারিখ। তো মার্চের 3 তারিখে নিউজটি প্রকাশ হয়েছে যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার। আবেদন যেভাবে, এটা হচ্ছে ট্রাস্ট, যে প্রধানমন্ত্রী শিক্ষায়তা ট্রাস্ট, এই ট্রাস্ট থেকেই এই আপনার আবেদনটি সচ্ছল করা হয়েছে গরিব ও পরিবারের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, অসচ্ছল ও শিক্ষার্থী কলেজের ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে দেওয়া হবে এই সহায়তার অর্থ পেতে অসচ্ছল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হবে আগামী বুধবার 5 মার্চ থেকে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে। 10 এপ্রিল 11টা 59 পর্যন্ত এই সহায়তা ট্রাস্টটি আবেদন করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে আরও বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তার নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের কলেজে ভর্তিতে আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তা দিয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা ও ডিগ্রি সমমান পর্যায়ে, স্নাতক ডিগ্রি সমমান পর্যায়ে 10,000 টাকা ভর্তির সহায়তা দেওয়া হয়। তো এই ভর্তিটি কারা আবেদন করতে পারবে এবং কে যোগ্য প্রার্থী, এখানে বলা হয়েছে সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত সংবিধান প্রতিষ্ঠানের কর্মরত 13 থেকে 20তম গ্রেডের কর্মচারী সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবে। অন্য ক্ষেত্রে মা বাবা ও অভিভাবকের বার্ষিক আয় মাসে বা বছরে 2 লাখ টাকা কম হতে হবে। এই ভর্তি সহায়তা ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী 10 এপ্রিল মধ্যে সিস্টেমে ব্যবহার করে আবেদন করা যাবে। ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নির্ধারিত ফরমে প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ প্রয়োজন হবে। আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মা বাবা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন সুপারিশ প্রয়োজন হবে। আমাদের